السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إلى الآخر الآية. وقال تعالى في شان رسوله وحبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
স্তুতি যাবতীয় গুণগান গুণ কীর্তন সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মালিক 1446 হিজরি সনের রবিউল আউয়াল মাসের 2 তারিখ 1430 বঙ্গাব্দের 22 ভাদ্র 2024 সনের 6 সেপ্টেম্বর আজকের বার পবিত্র জুমার বার। সেই বারে জুমার খুতবা, জুমার বয়ান শ্রবণ করার জন্য মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি। পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু কথা বলবো, আপনারা শুনবেন। আর যিনি এত কিছু করাবেন তার আলিশান দরগায় শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সেই নবীর উপর, যেই নবী এ ধরাধামে এই পৃথিবীতে যদি না আসতো, পৃথিবীবাসী বিশ্ববাসী হেদায়েতের অমীয় বাণী পবিত্র কোরআন আইতো না, এবং রাসূলের মুখের বাণী হাদিসও শুনতে পাইতো না। সেই নবীর জন্মের মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস আসলে আমাদেরকে মনে করিয়ে দেয় বিশ্বজাহানের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যেই নবীর জন্য হৃদয়ে প্রাণে চরম অপরম পর্যায়ে ব্যথা, সেই নবীর সংক্রান্ত বিষয় নিয়ে কথা বললে দু চোখের অশ্রু ছাড়া আর কিছুই বের হওয়ার কথা না। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহর নবীর জন্ম, নবী যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময় ন্যায় অন্যায় বলতে কোনো শব্দ ছিল না, সব একাকার। হালাল হারাম বলতে কিছু ছিল না, সব একাকার। যে সমাজের মানুষ শিক্ষিত ছিল না, অশিক্ষিত মূর্খ যাযাবর ছিল, যে সমাজে নারীদের সম্মান ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না, নারীদেরকে ভোগের সামগ্রী মনে করা হতো, যেই সময় জীবন্ত কন্যা সন্তানকে পুঁতে রাখা হতো, আমার ভাইয়েরা, সেই সময় আরো অনেক বিজাতীয় বিধর্মী সুলভ আচরণ হতো। সেই সমাজে মানুষ সুদে ভরপুর ছিল, জুয়ায় আসক্ত ছিল, মেলায় আসক্ত ছিল। প্রত্যেকটা বছর কাবা ঘরকে কেন্দ্র করে উগাস নামক একটা মেলা হতো। সেই মেলাতে সব কিছু হইতো, জুয়া খেলতো, সুদ ছিল, মদের বার ছিল, নারীদেরকে অশালীন ভাবে প্রদর্শন করা হতো, নারীদেরকে ড্যান্সার, নর্তকী, যাত্রাপালার মডেল হিসেবে সেই যুগে ব্যবহার করা হতো। তার বলিষ্ঠ প্রমাণ আমাদের বাংলাদেশের বর্তমান এই ডিজিটাল স্মার্ট বাংলাদেশের হাই এডুকেশনাল কান্ট্রি হওয়ার পরেও এই দেশের পুষ মেলার নামে সর্বনাশ চলে, যেমন চলেছিল আমাদের উলিয়া বাজারের পাইলিং পাড়ের পশ্চিম পাশে। আপনারা জানেন, কথা কিন্তু সব সত্য বলতেছি, কিছু সাড়া দিবেন। এখন সত্য বলার সময়, মিথ্যার ধারার কোনো সুযোগ নাই। আপনারা আরো জানেন, বৈশাখ মাস আসলেই কামালের দরবারকে কেন্দ্র করে এক শ্রেণীর স্বার্থন্বেষী মহল এই আউলিয়ার মাজারকে কলঙ্কিত করার জন্য সেই মাজারের পাশেই গাঁজা সেবন করা হতো, মদ সেবন করা হতো। সারা দিন রাত গান বাজনা, ধুম ধাক্কা, ডিজে পার্টি করার স্লোগান আমরা কিন্তু শুনতে পাই। যার বলিষ্ঠ প্রমাণ এই দেশের টপ লেভেলের নায়িকা, সে আউলিয়ার মাজারে এসে নাচে, গায়। নাকি মিথ্যা বলতেছি? সত্য কথা শুনতে ভালো লাগে, আবার
কিছু কিছু মিথ্যাবাদীর সমাজের পরিবেশের মানব যারা, তাদের একটু খারাপ লাগে। বিশ্বাস করেন আর না করেন, এই মেলান্দর দুর্মুটের মাজারের আশেপাশে যতগুলো লোক বসবাস করে, আমি তাদের কাছে গিয়ে যতটুকু জেনেছি, এই পয়লা বৈশাখ থেকে শুরু করে একেবারে বৈশাখের শেষ দিন পর্যন্ত একটা লোক কামনা করে না যে এই বৈশাখের মেলা ওই দুর্মুটের মাজারে হোক, কারণ তারা একটা মাস দিন রাত ঘুমাতে পারে না শব্দের কারণে। কিসের কারণে? এই ধরনের কার্যকলাপ নবী যখন জন্মগ্রহণ করেছিল সে আরবে উকাস নামক মেলা হতো, আর মেলা হলে এইগুলা হয়। সেই সময় আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরা বিশ্ববাসীর জন্য আলো হিসেবে পাঠাইছেন। সেই নবী আমার জন্মগ্রহণ করেছিল রবিউল আউয়াল মাসে, মৃত্যুবরণ তার ওয়ারাত রবিউল আউয়াল মাস, তার ওয়াফাত রবিউল আউয়াল মাস। সেই নবী আমার শুয়ে আছে মদিনা রওজা মোবারকে বসে যান। আপনারা আমার জবান থেকে মহব্বতের দরুদ ও লাখো সালাম সংক্ষিপ্ত আকারে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আপনারা জানেন বাংলাদেশের আগস্ট মাস আসলে এক শ্রেণীর কর্মীদের ভিতরে আমেজ তৈরি হয়, আগস্ট মাস মানে সুখের মাস। আগস্ট মাস মানে সুখের মাস। ওরে মুসলমান ভাই, তোমাকে বলে যাই, তুমি আগস্ট মাস আসলে সুখের মাস তোমার মনে হয়, স্মরণ হয়, কিন্তু রবিউল আউয়াল মাস আসলে তোমার নবীর জন্মের মাস, তোমার নবীর মরণের মাস, সেই মাসটা কেন স্মরণ হয় না? ওদেরকেও যদি বলা হয় যে রবিউল আউয়াল নামক কোন মাসের সম্পর্কে আপনার ধারণা আছে, কি মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এগুলো বলতে পারি। আর রবিউল মাস সেটা কোন মাস মনে নাই? আমার ভাইরা, ওইটা আমার কথা না। আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম হলো সূরা আসর। বলেন সূরার নামটা কি? সূরা আসর। এই সূরা হচ্ছে পবিত্র কোরআনের 103 নাম্বার সূরা। এখানে আয়াত আছে 3টা। এই সূরাতে শব্দ, ওয়ার্ড, লাফজ আছে 14টি এবং অক্ষর, হরফ, লেটার আছে 68টি। এই সূরার অর্থ হচ্ছে যুগ, সময়, কিন্তু আমরা মূলত বাঙালি মুসলমান আসর বলতে বুঝি বিকাল। আসর বলতে কি বুঝি? আসর বলতে কি বুঝি? এখন জোহর চলতেছে, জোহরের বাংলা আমরা দুপুর জানি, কিন্তু আসরের বাংলা আমরা বাঙালি মুসলমান জানি বিকাল। যখন আসর গড়িয়ে যায়, তখন আসরের নামাজের ধার না ধরে আমরা বাজারে যাওয়ার কালে থাকি। আল্লাহ তাআলা তাই আসর শব্দ ব্যবহার করেছে। আসর মানে যুগ, আসর মানে সময়। এই সূরাতে রুকুর সংখ্যা 1, সিজদার সংখ্যা 0, 0, কোন সিজদা নাই এই সূরাতে। সম্মানিত হাজিরিন, এই সূরাটা পবিত্র কোরআন, 30 পারার কোরআন, একেবারে 30 পারার নিগরানো সূরা হচ্ছে সূরা আসর। সুবহানাল্লাহ বলেন। এই সূরা আসর নাযিল হওয়ার প্রেক্ষাপট বিশুদ্ধ হাদিস মতে কোন গ্রন্থে এই সূরা নাযিলের কোন প্রেক্ষাপট তৈরি হয়নি। আমার ভাইরা, এই সূরা নাযিলের প্রেক্ষাপট বিশুদ্ধ হাদিস মতে কোন দলিল প্রমাণ পাওয়া যায় না, কিন্তু এই সূরার সংক্রান্ত বিষয় নিয়ে কিছু তথ্য উপাত্ত পাওয়া যায়। বিশেষ করে ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে মুত্তালিব নামক 3 জন ব্যক্তি আল্লাহর নবীর সম্পর্কে বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি ক্ষতির ভিতরে আছে। আল্লাহ তাআলা ওই ওলীদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে মুত্তালিব এই তিন ব্যক্তিকে এই সূরার মাধ্যমে জানায়া দেন নবী মুহাম্মদ কখনো ক্ষতির মধ্যে লসের ভিতরে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, জাহিলিয়া যুগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে উসাইদ ইবনে কালাবা ইবনে উসাইদ নামক এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই ব্যক্তির সাথে সম্পর্ক ঘনিষ্ঠ থাকার দরুনেও এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল। আমার ভাইরা, হযরত ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে মুসাইলামাতুল কাজ্জাব নামক একজন ভণ্ড নবীর আগমন ঘটেছিল। এই মুসাইলামাতুল কাজ্জাব তিনি কিনা নবী মুহাম্মদের উপর অবতীর্ণ সূরা আসর যখন নাজিল হয় তখন তিনি এটা বিশ্বাস করেনি। এরপরে উনি বানিয়ে বানিয়ে আর একটা সূরা নিজ থেকে বানাইছে, কিন্তু তার অর্থ পছন্দ না। আমার ভাইরা, আল্লাহ তাআলা সূরা আসর এত সুন্দর একটা সূরা দিয়েছেন। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আস নামক হিসন নামক একজন তাবি, তিনি কিনা এই সূরা সংক্রান্ত বিষয় নিয়ে বলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের ভিতরে দুইজন সাহাবা ছিলেন যারা কিনা পরস্পর একে অপরকে এই সূরা না শুনিয়ে তারা আলাদা হইতো না, বিচ্ছিন্ন হইতো না। তাহলে আমরা বুঝলাম আল্লাহর নবীর দুইজন ফেরেশতা যারা কিনা একজন আরেকজন কে সূরা আসর শুনিয়েছিলেন, সেই সূরা আসর আপনার আমার জানার শোনার বোঝার দরকার আছে কিনা? আমার ভাইরা, সূরা আসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেন ওয়াল আসর, শপথ, যুগের শপথ, কসম, কালের যুগের নামে কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, যুগের নামে, সময়ের নামে কসম করে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। অর্থাৎ নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, কোন কোন মানুষ ক্ষতিগ্রস্ত আর কারা ক্ষতির ভিতরে নাই তাদের সংক্রান্ত বিষয়ে জানার দরকার। নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে আছে, কিন্তু যে মানুষের ভিতরে চারটা উপায় জানা আছে তারা ক্ষতির ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। অর্থাৎ ইল্লাল্লাযীনা, তবে তারা নয়, আল্লাযীনা যারা আমানু, ঈমান এনেছে তারা ক্ষতির ভিতরে নাই। ঈমান এনেছে কারা? ঈমান এনেছে যারা পড়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়েছে যারা, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম নিয়ে কালিমা পড়েছে যারা, তারাই হচ্ছে মুসলমান, তারাই হচ্ছে মুমিন। এই মুমিন মুসলমান ক্ষতির ভিতরে নাই একতাকার। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন 2 নাম্বার ওই ব্যক্তি ক্ষতির ভিতরে নাই যে ব্যক্তি ওয়া আমিলুস সালিহাত, অর্থাৎ নেক আমল করে। আমার ভাইরা, নেক আমল কোনগুলো? নেক আমল করার ভিতরে অন্যতম আমল হলো সালাত। অন্যতম আমল বিশ্বজাহানের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না খায়রাকুম আমালিকুমুস সালাহ, হে সাহাবারা, নিশ্চয় তোমাদের আমল সমূহের ভিতরে সর্বোত্তম আমল হলো সালাত তথা নামাজ।
সর্বপ্রথম সালাত। আপনি সালাত যখন আদায় করবেন, আমার ভাইরা, সালাত আদায় করার সময় আপনাকে ওযু করতে হবে। সালাত আদায় করার আগে ওযু করতে হবে, পবিত্র হতে হবে, গোসল করতে হবে। গোসল সেরে পবিত্র হন, ওযু করে সালাতের জন্য প্রস্তুতি হন। আপনি যখন সালাত শুরু করেন তখন তাকবীর দিয়ে শুরু করেন। আপনি বলেন আল্লাহু আকবার। এই তাকবীর দিয়ে আপনি সালাত শুরু করেন। এরপরে সালামের মাধ্যমে আপনি সালাত শেষ করেন। সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বাক্য দিয়ে আপনি সালাত শেষ করেন। এরপরে আপনি আরো আমল করেন। কি আমল করেন? সালাত যখন শেষ হয় আমার ভাইরা, ওই সময় আপনারা বলেন আস্তাগফিরুল্লাহ কতবার? আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ তিনবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই বাক্যগুলোর দ্বারা নেক আমল হয়। সুবহানাল্লাহ। আপনি যখন এই বাক্য পড়েন, আল্লাহুম্মা আনতাস সালাম, ও আল্লাহ তুমি শান্তি, ওয়া মিনকাস সালাম তোমার পক্ষ থেকে শান্তি হয়। শান্তি কার পক্ষ থেকে হয়? এই যে প্রচন্ড রোদ হইতাছে, এই রোদটাকে আমরা অশান্তি মনে করি না। এই রোদটারও দরকার আছে। কার দরকার আছে? কার দরকার আছে? মনে করেন আমাদের এই এলাকাতে পাটের মৌসুম চলমান। এখন যদি বৃষ্টি হয়, আপনার লাকড়ি শুকানোর কোনো কায়দা থাকবে? পাট শুকাতে পারবেন না? শুকাতে পারবেন না। আর এই বন্যার সময় জমিনগুলা যদি ভিজা হয়, জমিনগুলা যদি চাষ উপযোগী না হয়, আপনি কেমনে কাজ করবেন? এই জন্য রোদও দরকার আছে, বৃষ্টিও দরকার আছে। কিন্তু রোদ বৃষ্টি যা হোক সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি হিসেবে নাজিল হয়। কিন্তু অশান্তি কার জন্য যে শান্তি কামনা করে না, যে শান্তি কামনা করে না, তার জন্য হইতে পারে অশান্তি। আমার ভাইরা, অতএব আপনি সালাত যে সর্বোত্তম নেক আমল, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা কোথায় পড়েন? কোথায় বলেন? বাজারে গিয়ে, অন্য কোনো কাজে, অন্য কোনো আমলে সালাত আদায়ের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আরেকটা হাদিস আছে সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33। আরেকবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা মিলে যদি কেউ 100 বাক্য পড়ে, আল্লাহর নবী বলেছেন সমুদ্রের ফেনা সমতুল্য বরাবর যদি গুনাহ করে থাকে, আল্লাহ তাআলা তার গুনাহ maaf করে দেবেন। সমুদ্রের ফেনা কম না বেশি? ওরকম গুনাহ আমরা করছি? ওরকম গুনাহ আমরা করছি? আমরা কি শিরক করি? মা বাবার অবাধ্য হই, জাদু করি, সুদের কারবার করি, জেনার কারবার করি, হত্যাযজ্ঞের মতো কার্যগুলো আমরা করি, মানুষের জুলুম নির্যাতন করি না? আমরা এগুলা করি না। কিন্তু এইগুলা যদি করি, সমুদ্রের বেলা সমাতুল্য বরাবর যদি গুনাহ করে থাকি, আল্লাহ মাফ করে দিব। আমার মনে হয় এই হাদিসটা, এই আমলটা বাংলাদেশের জালেম স্বৈরাচারী সরকার যারা ছিল, সেলুনে গিয়ে দিই কিছু কিছু ভিআইপি সেলুন, ওই যে সামনেও আয়না, সাইডেও আয়না, পিছনেও আয়না, খালি বাইরে তো গ্লাস, ভিআইপি সেলুন দিল না। আর এই দেশের জালেমের গোষ্ঠী ওই ঘরের নাম দিয়েছে আয়না ঘর। আয়না ঘর বলতে আমি মনে করছি সেলুনের যেরকম আয়না হয়, এরকম মনে হয় আয়না ঘটে ওরকম আয়নারই ঘর। না, ওই আয়না ঘরে এমন ঘর যে আয়না ঘরে সকাল বিকাল রাত সন্ধ্যা কিছুই বোঝা যায় না, ওটার নাম হইলো আয়না ঘর। আর এই আয়না ঘরে যারা বাইনা করে মানুষকে নির্যাতন নিষ্পেষণ করেছে, ওই ব্যক্তিগুলা যদি এই আমলগুলা করে, আল্লাহ হয়তো তাদের মাফ করলেও করতে পারে। এই আমলগুলা বেশি দেরি করা দরকার। ওরা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা তো জুলুমের ধার ধারি না। আপনাদেরকে এইটা বলে যাই আমি, আল্লাহর নবী বলছে আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আর প্রকৃত মুসলমান তো তারা যার হাত আর জবান থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে। আজকে আমাদের ভিতরে এই ধরনের রিয়েল মুসলমান, প্রকৃত মুসলমান পাওয়া বড় দায়। কেন? আজকে আমাদের হাত থেকে আরেক মুসলমান নিরাপদ হয় না, বরং নির্যাতিত হয়। নির্যাতিত হয়। আর জবান থেকে, এই জবান দিয়ে কত মানুষকে কত কিছু বললাম,
সাইরে কত বড় বড় আল্লাহর ওলি, ওরে আল্লাহর ওলি তার জবানে কি বলি, কথাই কথাই অহংকার, কথাই কথাই গীবত, কথাই কথাই বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি কথা, আর পানে দেয় ব্যথা, তাই না? আমার লাইফের প্রত্যেকটা জায়গায় আমি এই আরবি একটা প্রবাদ বাক্য বলেছিলাম, বর্ষার আঘাত জোড়া লাগানো যায়, বর্ষার আঘাত জোড়া লাগানো যায়, কিন্তু কথার আঘাত, জবানের আঘাত পশ্চিমকালে জোড়া লাগে না, পশ্চিমকালেও জোড়া লাগে না। আমার ভাইরা, এই জন্য আমরা যদি প্রকৃত মুসলমান হয়, কাউকে জবান দিয়ে কষ্ট দিব না। অনেক মানুষ আছে দুনিয়ার জগতে বেঁচে থাকে, কিন্তু আল্লাহ হুকুম করে মারা যায়, আর মারা যাওয়ার পরে এবার জানাজা মাগি দেওয়ার পরে বলে, হাই রে মানুষ রে, ইয়ার মতো যুবক ঘুরি পাক পাক সিটার খারাপের অন্যতম লিডার, এটা মরছে, এখন মরছে, আর 10-15-20 বছর পর আগে মনে কি হয়ে যাবে। এরকম সমাজের ভিতরে চুগলি নাই, ওই দিকে যা মিতেলি আর এই দিকে যায় মিতেলি, মাঝখানে করে দুই তালি বানা করে দিই না, এটা মুনাফিক। কাল কিয়ামত দিবসে এদের তো মার আছে, আছেই, তার মধ্যে কবরে আছে চূড়ান্ত মার, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখতেছেন দুইটা কবর, এটা আপনারা জানেন, এই হাদিসটা বহুবার বলা আছে যে একটা কবরের আযাব বেশি হচ্ছে, সেম আর একটা কবরের আযাব হচ্ছে। আল্লাহ নবী কি করেন, খেজুর গাছের ডাল রেখে দেন এবং বলেন যে এই খেজুরের ডাল যতদিন পর্যন্ত তাজা হবে, এই আল্লাহর দুইটা বান্দা, আজারে দুইটা বান্দা, এদের সাজা কমবে। এক নাম্বার হইল, এই একটা কবরের ভিতরে সর্বোচ্চ সাজা হওয়ার পিছনে অন্যতম কারণ আমার ভাইরা, এর কারণ হলো ওই ব্যক্তি পেশাব করে নিজেকে হেফাজত করবো না। আমাদের দেশে অনেক ব্যক্তি আছে পেশাব করে পানি নেই না, পানি। এ যুবক ভাই, তোমার জন্য বলে ভাই, আজকে অনেক যুবক আছে স্কিন টাইট প্যান্ট পরে আর বলে হুজুর বসা যায় না, মাথার সমস্যা, প্যান্টের সমস্যা, খাদ্য ছিঁড়ে যাবো, খালি প্যান্টটা খুলে ভারতের তিস্তা গেট আর কি করবে, তিস্তা আছে না ফারাক্কার মাঠ, সুইচ গেট, ও প্যান্ট খুলে আর বের করে দিয়ে প্রস্তাব করে, আর প্রস্তাব করে চুড়ে ঝাঁকি দিয়ে তারপরে চলেছে। তোমার জন্য বলি ভাই, ওরা বাবা সবচেয়ে বেশি হবে পেশাবের হেফাজত না করার কারণে। 2 নাম্বার, যুগল ঘুরি। আমার এই পূর্ব বুনিয়াদ দক্ষিণ পাড়া এলাকা সমস্যা হওয়ার পিছনে অন্যতম কারণ হইতে পারে যুগল ঘুরির দ্বারা। যুগল ঘুরি নাই, সমাজে নাই, ওই দিকেও বলে একটা, এই দিকেও বলে আর একটা, মাঝখানে ওখানে শয়তান। এই মানুষের শয়তান এখানে হাসে, তুমি হাসো ঠিক আছে, দুনিয়ার জগতে মজা করো ঠিক আছে, কিন্তু পরকালে তোমার জন্য 100% সাজা হবে। এই জন্য আমরা পেশাবের হেফাজত করবো, আর চুগল খড়ি পানা, গীবত শেখায়ত পানা আমরা করবো না। আমার ভাইরা, অতএব আল্লাহ শেখ জামার কসম করে সূরা আসরের ভিতরে বলেছেন যে 4টা গুণ, 4টা বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে তারা কোটির ভিতরে নাই। 1 নাম্বার যারা মুমিন, যারা ঈমান এনেছে। 2 নাম্বার যারা নেক আমল করেছে। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, এবং যারা সত্যের উপদেশ দেয়, হকের উপদেশ দেয়। আপনি পারলে মানুষকে সত্যের উপদেশ দিবেন, ভালো উপদেশ দিবেন, হকের উপদেশ দিবেন, না পারলে আপনি চুপ থাকবেন। ঠিক আছে না? সমাজে অনেক ব্যক্তি আছে সত্য না বলে, সত্যের উপদেশ না দিয়ে মিথ্যার লাইনে ধাবিত করে। যার পরিষ্কার একটা প্রমাণ দিয়ে দেয়, মনে করেন কোন ব্যক্তি যদি বলে যে ভাই আমি মাহমুদপুর যাব, কিংবা কেউ যদি বলে ইসলামপুর যাব, আচ্ছা মাহমুদপুর হচ্ছে দক্ষিণ দিকে আর ইসলামপুর হলো উত্তর দিকে, এখন আপনি যদি তাকে ইসলামপুর হলো উত্তর দিক, আপনি যদি বলেন দক্ষিণ দিক, এই বেটা কি মাহমুদপুর পাবো না ইসলামপুর পাবো? মাহমুদপুর দক্ষিণ দিক, মাহমুদ পাবো, কিন্তু যাবো হলো ইসলামপুর। এজন্য কেউ যদি আপনার কাছে বাস্তব কোন পরামর্শ চাই, সত্য পরামর্শ দিবেন। আমাদের সমাজে অনেক ব্যক্তি
ব্যক্তি আছে চাষবাস করে, যদি বলে ভাই আপনার ফসলে তো বেশি হলো, আপনি কোন সার দিচ্ছেন, কোন বীজ দিচ্ছেন, কিভাবে আপনি চাষবাস করলেন, কিন্তু ওই ব্যক্তি বলে এক খোদা গোবর কথা ফাঁক করলে তো আমার কাম সেরে দাও। সত্য বলেছে না, সত্য বলে না আমার ভাইরা। এজন্য আল্লাহ বলছে ওয়াতওয়াসাবিল হক, আর তোমরা পরস্পর একে অপরকে কি করবা, সত্যের উপদেশ দিবে। আর 4 নাম্বার হলো ওয়াতওয়াসাবিস সবর, এবং তোমরা ধৈর্যের উপদেশ দিবে। তাহলে ক্ষতির মধ্যে নাই যাদের ভিতরে 4টা গুণ আছে। 4টা গুণ মনে থাকবে তো? 1 নাম্বার হলো ঈমান আনবো, 2 নাম্বার নেক আমল করবো, 3 নাম্বার হকের উপদেশ দিব, 4 নাম্বার ধৈর্যের উপদেশ দিব। ধৈর্যের উপদেশ, কারো যদি কোনো ক্ষতি হয়, সমস্যা হয়, তাকে ধৈর্য ধারণ করার জন্য আমরা উপদেশ দেওয়ার চেষ্টা করবো। আমার ভাইরা, এই 4টা গুণে গুণান্বিত ব্যক্তি যারা, তারা আসর বিকাল শেষ জামানের শেষ সময়ে তারা আল্লাহর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হবে না, কথা কার? কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে দেখা যায় যারা মুমিন তারাই বরঞ্চ নির্যাতিত, তারা ক্ষতিগ্রস্ত হয়। কি বলেন? ভালো মানুষের যত ক্ষতি, যত ভালো মানুষের ক্ষতি। আপনাদেরকে এইটা বলি যে বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল ইনু, এর নাম আপনারা শুনেছেন। এই কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার, যিনি কিনা আলেমদেরকে বলেছেন তেতুল হুজুর, তেতুল হুজুর। যে আলেমেরা 13-14 বছর জালিমের জিন্দান খায় যদি থাকতে পারে, ও ইনুর বাচ্চা ইনু, তুমিও 2-3 বছর থাকবা, তোমার সমস্যা কি? অতএব আপনাদের এইটা বলে না, আজকে জালিমের জিন্দানখানায়, কয়েকখানায়, জেলখানায় বরঞ্চ ইমানদার মুমিন ভালো মানুষরাই বেশি। এটা আজকের নমুনা, এটা এর আগে থেকে, এই নকশা আগে থেকে। যারা নেক আমল করে তারা আল্লাহর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত না, বরঞ্চ এক শ্রেণীর মানুষের কাছ থেকে ক্ষতিগ্রস্ত। আচ্ছা বলেন, মানুষ বড় না আল্লাহ বড়? আল্লাহু আকবার। আল্লাহ মারাত্মক কায়দায় বড়। আল্লাহর কেউ আর কেউ বড় না। আল্লাহ যদি করে করার মতো করে, আল্লাহ যদি ধরে ধরার মতো ধরে, আল্লাহ যদি সাইজ করে করার মতো করে। অতএব আমরা আল্লাহর কাছে এইটা বলতেছে, আল্লাহ তুমি আমাদের লসের ভিতরে, ক্ষতির ভিতরে ফালাইও না। ও আল্লাহ, তুমি আমাদেরকে কি করো, আমাদেরকে শান্তি দাও, নিরাপত্তা দাও। আল্লাহ আমাদের ঈমান নিয়ে থাকতে পারি, আমল যেন করতে পারি, সত্যের উপদেশ দিতে পারি, ধৈর্যের উপদেশ দিতে, এই তৌফিক যেন আল্লাহ দান করে, বলেন আমিন। এই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো আজকের বয়ান শেষ করছি।